বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগ থেকে প্রিমিয়ার লিগে উঠেছে ফকিরেরপুল ইয়ং মেন্স এবং ওয়ান্ডারার্স ক্লাব। তবে দুদলই চিন্তায় প্রিমিয়ার লিগের বিপুল খরচ নিয়ে। এর আগেও ইয়ং মেন্স প্রিমিয়ারে উঠলেও খেলতে পারেনি আর্থিক সীমাবদ্ধতায়। শিরোপা নিশ্চিত হয়েছে মঙ্গলবার, ট্রফির অপেক্ষা ফুরোলো বুধে। চ্যাম্পিয়নশিপ লিগ জিতে আরও একবার প্রিমিয়ার লিগে খেলার সুযোগ ফকিরেরপুল ইয়াং মেন্সের। 2015-16 মৌসুমেও বিসিএল জিতেছিল ফকিরেরপুল, কিন্তু আর্থিক সংকটে প্রিমিয়ার লিগে খেলতে পারেনি। এরপর ক্যাসিনো কাণ্ডে নতুন সংকটে পড়ে ক্লাবটি। সব বাধা পেরিয়ে এখন দেশের দ্বিতীয় স্তরের ফুটবল চ্যাম্পিয়ন ফকিরেরপুল। ক্যাসিনো বাধা ঢাকা ওয়ান্ডারার্সকেও পেরোতে হয়েছে। দেশের ফুটবল পেশাদার যুগে প্রবেশের পর প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট পেল প্রাচীন ক্লাবটি, যারা ঢাকা লিগে 7 বার চ্যাম্পিয়ন ছিল। দু ক্লাবই প্রিমিয়ার লিগে খেলার জন্য অধীর অপেক্ষায়, কিন্তু শঙ্কার নাম অর্থ। দল গড়ার আশ্বাস মিলেছে, যা অনেক যদি কিন্তুতে বন্দী। সব মিলে মিনিমাম 5 থেকে 7 কোটি টাকা টিম ধরে রাখার জন্য দরকার। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের যে ওয়ান্ডার্স ক্লাবের বিভিন্ন সাপোর্টার আছে, বিভিন্ন যারা ডোনার আছে, তাদেরকে আর্থিক সহায়তা বাড়ায় দেওয়ার জন্য। ক্যাসিনো কাণ্ডের পরে অনেক সহযোগিতার হাত অনেকেই বাড়ায় নাই। ওই বন্ধুর পথ পেরিয়ে আজকে চ্যাম্পিয়ন হয়েছে, খুবই আনন্দিত। যদি ক্লাবগুলো খেলতে না পারে, কঠোর হবে ফেডারেশন, যার বাস্তবায়ন এরই মধ্যে শুরু হয়েছে। কোনো দল যদি নাম উজ্জ্ব করে নেয়, সেই সমস্ত দলগুলোকে পরবর্তী 3 এবং 4 বছরের জন্য কিন্তু আমরা লাইসেন্সিং থেকে বিরত রাখবো। তো এটা কিন্তু তাদের জন্য একটা কড়া শাস্তি আমি মনে করি। তো আমার মনে হয় যে এখন আর ভবিষ্যতে কেউ এরকম করার সাহস করবে না। পেশাদার লিগ কমিটির প্রত্যাশা, আগামীতে ক্লাব লাইসেন্সিং এর শর্ত পূরণ করে দল বৃদ্ধি পাবে চ্যাম্পিয়নশিপ লিগে। এবার খেলেছে 8 ক্লাব। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।